এই পার্বতী দিদি, আরে কোথায় আছো? এসো। এই যে একটা জিনিস দেখো, দিম্মা, আমার দিম্মা আমাদের জন্য টিকিট বুক করেছে সুইজারল্যান্ডে। কি সুন্দর না জায়গাগুলো, দেখো। আমরা এই সমস্ত জায়গায় ঘুরতে যাব। আমাদের হানিমুনের টিকিট বুক করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করেই যাব, তবে তুমি কিন্তু কমপ্লিটলি বেড রেস্টে থাকবে। হ্যাঁ, নো নরণচরণ। ওকে, ঠিক আছে, রাখছি। জানো দেব, এই পার্বতী দিদি, আরে কোথায় আছো? এসো। এই যে একটা জিনিস দেখো, দিম্মা, আমার দিম্মা আমাদের জন্য টিকিট বুক করেছে সুইজারল্যান্ডে। কি সুন্দর না জায়গাগুলো, দেখো। আমরা এই সমস্ত জায়গায় ঘুরতে যাব। এই দেখো। এই তুমি দাঁড়িয়ে আছো, ওখানে বসো না। এসো, বসো। এই আরে তুমি নিচে বসে গেলে কেন? ওপরে বসো, ওখানে গিয়ে বসো। না না, আমি এখানেই ঠিক আছে। ওই দেখো। আচ্ছা, এই যে দেখো, ছবিগুলো দেখো। দেব, দেখো দিম্মা কি ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে না আমাদের জন্য। হ্যাঁ, ভালোই হলো। অ্যাটলিস্ট কয়েকটা দিনের জন্য এখানকার সমস্ত টেনশন, ঝামেলা এসব থেকে দূরে থাকা যাবে। বলছি ভালোই তো হলো, তোমরা কটা দিনের জন্য বাইরে থেকে ঘুরে এসো। হ্যাঁ, মনে রেখো হানিমুন জীবনে একবারই আসে। চেষ্টা করবে এই দিনগুলো যেন তোমার জীবনের শ্রেষ্ঠ সময় হয়। আচ্ছা, ছবি তুলবে কিন্তু প্রচুর, কেমন? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ দেব, বলছিলাম যে ওই যে 3 জন ক্রিমিনালের কথা মনে আছে তো, যাদের শহরে দেখা গেছিল? হ্যাঁ, ওই 3 জন তো, যাদেরকে ট্রেস করা যাচ্ছে না। ওদের আবার শ্যাম্পুগুলো দেখা গেছে, আর ইনফরমেশন অনুযায়ী ওরা ওখানে কিছু টেররিস্টের সঙ্গে যোগাযোগ করছে। তো আর কিন্তু দেরি করা যাবে না, তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল শ্যাম্পুগুলো রওনা দাও। হ্যালো দেব, দেব, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার, বলুন। তাহলে ওই কথাই রইল, তুমি কালই শ্যাম্পুগুলোর জন্য রওনা দিচ্ছ। ওকে ওকে স্যার। দেব, দেব কি হয়েছে? হ্যাঁ, এনিথিং সিরিয়াস? 3 জন ক্রিমিনাল শ্যাম্পুকুড়ে গিয়ে গা ঢাকা দিয়েছে। ওদেরকে ধরতে আমার কালই ওখানে যেতে হবে। শ্যাম্পুকোর? দেব, তুমি না ছুটিতে আছো? আমি জানি আমি ছুটিতে আছি, কিন্তু আমাদের প্রফেশনে এরকম সিচুয়েশনে ছুটির কোনো কথা বলাই যায় না। তার মানে আরো আর পার্বতীকে কিছুদিনের জন্য হলেও আলাদা করা গেল না? দেব, তোমার কাছে প্রফেশনটাই বড় হলো? মানে? মা আমার কথাটা শোনো। তোমার তো নিজের বউয়ের প্রতিও একটা ডিউটি আছে। তুমি বুঝতে পারছো না যে তুমি কাজটাকে ইম্পর্টেন্স দিতে গিয়ে তুমি যে তোমার বউয়ের প্রতি ডিউটিটাকে অস্বীকার করতে পারো না? তুমি কি বলছো ঋতুজা? দেখো, আমি যা বলছি যথেষ্ট ভেবেচিন্তে বলছি। আমি বুঝতে পারছি তুমি কি বলছো, আর পারো কি এক্সপেক্ট করে সেটাও আমি জানি, কিন্তু দেশের জন্য ডিউটিটা আমার কাছে সবার আগে।